অলরেডি বন্ধুরা প্রচুর দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন প্রায় বাজে হচ্ছে 9:58 মতন বাজে এখন। আর এখন আর কি ঘুম থেকে উঠলাম, তো 11টা থেকে আবার পড়া আছে আমার। আর প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে শীতকালে, এই রোদটা তো তাকানো যাচ্ছে না, এখন ভালো করে তাকাতেও পারছি না। আর সে আজকের ভিডিওটা না এখনও ছাড়া হয়নি সকালবেলার। তো এখন দাঁত ব্রাশ করে ভাতটা খেয়ে একবার আর কি পড়তে যাব, একবার রোহিতদের বাড়ি ওইদিকে যাবো। তো তারপরে আর কি ভিডিও ছাড়বো, ভিডিও ছেড়ে পড়তে যাব, তারপরে আর কি তো দেখতে পাবো সব কিছুই। নতুনভাবে নতুন সকালে আজকের আমার ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। তো চলো, এই রোহিত আর আমি আছি। তো রোহিতের ফোন দিয়ে আর কি নেট নিচ্ছি। তো রোহিত গেছিলো দোকানে, তো ওরে ডাকলাম, দেখি ও আসছে, এখন নেট নিচ্ছে, ভিডিও ছাড়ছি এখন। তো প্রায় আর কি 11টা মতন বাজে এখন। তো একটু লেট হয়ে গেল আজকে ভিডিও ছাড়তে। এখানকার রাস্তাটা পুরো শুনশান হয়ে গেছে। কেন রে? হ্যাঁ আমি জানি। তো রাস্তাটা দেখো, পাশ দিয়ে খাল। তো আমাদের এখানে ইউনিকটা খালটা খুব সুন্দর লাগছে। তো রোহিত ভালো আছিস? তো রোহিত ভালো আছে, এখন লজ্জা পাচ্ছি আমি জানি না। কালকে আর কি পুষ্পা শ্যুট করতে গেছিলাম। তো যারা যারা দেখোনি এখনো পর্যন্ত তো দেখে আসো। তো কালকে পুষ্পা শ্যুটে তোর কেমন লাগছে? মোটামুটি। তো পুষ্পা শ্যুটে ও ছিল, আমি ছিলাম লাস্ট ফিনিশিংয়ে। दोस्तों यहाँ पे जो है बहुत ही बढ़िया मौत का खेल होने वाला है। यहाँ में हम भी मर सकते हैं। ये जो है हमारा बहुत ही फेमस ब्लॉगर है, गजब बेइज्जती है। यूट्यूब में इसका चैनल भी है, मेंशन कर दूंगा नीचे। मैं पढ़ने आया था, गान सुन रहा हूँ। गाना सुन रहा है, यहाँ पे पढ़ाई भी हो रही है, साथ में गाना भी चल रहा है, साथ में गान भी हो रहा है। क्या करें? ये है इसका टैलेंट। कैसी लगी? चलो भाई, आज के लिए बात भी बात करते हैं। 5 minutes later. আমি আর রোহিত আর কি বেসিক্যালি এখন মাঠের দিকে এসেছিলাম। হ্যাঁ, তো মাঠের দিকে এসেছি। তো এখন ফাঁকা মাঠ আমাদের বাড়ির পাশে একদম। তো জায়গাটা খুব সুন্দর জায়গা, দেখো। তো এরকম দৃশ্য অনেকদিন পরে পেলাম আমরা আর কি। তো ধান কাটা হয়ে গেছে, তারপর আর কি মাঠ পুরো ফাঁকা। আর এপাশে কুল গাছ, পেয়ারা গাছ আর কি, সব কিছু আর কি দেখো। তো খুব সুন্দর লাগছে। ঠিক এরকম একটা ভিডিও বানিয়েছিলাম আমার যখন একটা চ্যালেঞ্জ ছিল। তো ওই চ্যালেঞ্জে প্রচুর পরিমাণে ভাইরাল একটা ভিডিও ছিল। তো জানি না ওই থাম্বনেলটা আছে নাকি, তাহলে দেখাতাম তোমাদেরকে। তো পেয়ারা গাছ, হ্যাঁ এইগুলো সব পেয়ারা গাছে বোল হয়েছে আর কি। তো এখনও পেয়ারা হয়নি। ওই পাশে পেয়ারা গাছগুলো হয়েছিল, ওই পাশে কুল গাছগুলো হয়েছিল আর কি। তো খুব সুন্দর, এখানে গেটও খোলা রয়েছে। ভাবছি যাবো নাকি, তো না যাবো না। তো আমরা জানি যে চাষি এলাকায় যদি একটা ফল জিনিস চুরি হয় তো কেমন তাদের দুঃখ লাগে। তো এত কষ্ট করে তারা বানায়, কেন আমরা চুরি করবো, তাই না রোহিত? এই সাইডে চ, ওই দেখো এই সাইডে। তো কালো কালো এগুলো কী বলো তো? তো এইগুলো আর কি বিছালিগুলো পুড়িয়ে দিয়েছে। তো মেশিন দিয়ে যেগুলো কাটে, তো তারপরে আর কি এত বড় বড় হয়ে যায়। আর সব খড়কুটোগুলো আর কি, বিছালিগুলো আর কি সব এরকম ছড়িয়ে যায়। তো ছড়িয়ে যাওয়ার ফলে এগুলো আর কি পুড়িয়ে দেয়। পুড়িয়ে দিলে এখানে কী হবে বলো তো? যখন চাষ করবে তখন এগুলো আর কি তাড়াতাড়ি পচতে সুবিধা হয়ে যাবে। তো পচে গেলে আবার কি জৈব সারে পরিণত হয়ে যাবে, সারে পরিণত হয়ে এটা আবার কাজ করবে। এই কারণে আর কি এটা পুড়িয়ে দেয়। তো আমার একদম বিচ্ছি লাগে, দেখো পুরো মাঠ আর কি কালো কালো হয়ে গেছে। তো এই জিনিসটা একদম বিচ্ছিরি লাগে আমার কাছে। এই যে পেয়ারা বাগান চাষিদের ভালো কিনা, কিন্তু আমার কাছে একদম বিচ্ছিরি লাগে। তো পুড়িয়ে দেওয়া জিনিসটা কেমন একটা হয়ে যায় না? তো পুরো জায়গাটা আর কি কালো কালো হয়ে গেছে। দেখো কেমন লাগছে দেখতে, তোমাদের বলো কেমন লাগছে দেখতে আর কি। তো একদম আর কি বিচ্ছিরি, নিজেরই কেমন খারাপ। কেমন লাগছে তোর? দেখো পুরো কালো, ময়দানটা পুরো কালো হয়ে গেছে। কি ভালো না? রোহিত বলছে ভালো না। তো আমরা ঠিক উঠেছিলাম হচ্ছে ওই পাশ থেকে, আর এখন আমরা যাচ্ছি এই সাইডে বেকারি বাগান। তো এই বাগানের এই সাইডটা হয়তো উঠবো আমরা, তো জানি না কোন দিক দিয়ে উঠবো, জানি না কেন। রোহিত এই পাশে তো হেভি আসছে জায়গাটা, ওয়াও। তো এই পাশে এটা চলো স্লো মোশন দিয়ে কেমন লাগে। ভেবেছিলাম আমরা পিছন দিয়ে বাড়ি যাবো, তো পিছন দিয়ে আর কি যাচ্ছি না। তো এই সাইডে যাবো, কারণ ওই দিকটা অনেকটা দূর। তো তার কারণে আর কি ওই দিক দিয়ে যাবো না, এই সাইড দিয়ে যাবো। তো এই সাইডে একদম। তো পাশে আর কি এখন আর কি সামনে আর কি সরস্বতী পুজো। তো কুল পেকে গেছে, কুল পাকেনি। তো কুল গাছ মানে কুল খেতে হবে সেরকম একটা ব্যাপার। তো আমাদের এখানে কুল গাছ চাষ হয়, কুলের চাষ হয়,
পেয়ারা গাছের চাষ হয়, কলা গাছ সব কিছু আছে এই সাইডে, কী নেই এমনকি সব কিছুই, সব কিছু মানে যখন যেই সিজন থাকে তখন সেই সিজনে আর কি এইসব জায়গায় চাষবাস হয়। আমাদের বলছিলাম না কুল গাছ, তো ভাই আমি দেখিনি এতক্ষণে, তো কুল গাছ জানি এই পাশে আছে। তো এখানে এইগুলো কী বলে আপেল কুল না, তো আপেল কুল এখানে দেখো, আপেল কুলগুলো দেখো এই যে। তো চাইলে এখন খেতে পারি, হ্যাঁ এখান থেকে নিয়ে চাইলে এখন খেতে পারি, কিন্তু না খাওয়া যাবে না, তার কারণ হচ্ছে সরস্বতী পুজো আগে তো কুল খাওয়া যায় না, তো অনেকে খেয়ে নেয়, এই যে এদের মতন মানুষরা খেয়ে নেয়, আর আমি সেরকম খাই না, তো বুঝতে হবে সব জিনিস। দেখো কুল গাছগুলো, কুল দেখো, আর একটা কুল দেখো সব লাল হয়ে পেকে গেছে, তো এখনও কোথায় সরস্বতী পুজো আর এখন কুল পেকে পুরো অবস্থা খারাপ, পুরো ডাব ফুল হয়ে গেছে আর কি। তো তুই খাবি, তুই নিবি? তো রোহিত ক্যামেরার সামনে না, ওর জন্য একটু পরে দেখো ছিঁড়ে নিয়ে নেবে, আমি পুরো শিওর। তো এখন আমরা আর কি চা খেতে এসেছি, এখানে চা খেতে আসলাম, হঠাৎ করে চলে আসলাম, রোহিত বলছে চ ভাই চ, চলো ভাই নাকি। তো এখন আমি আর কি কথা বলছি একজনের সঙ্গে, ওর জন্য ব্যাপারটা হয়েছে, তো তার জন্য আমার ফোনে আর কি ভিডিও বানাতে পারছি না, তাই রোহিতের ফোন দিয়ে আমি ভিডিও বানাচ্ছি এখন, তাই তো রোহিত, তাই তো রোহিত। অনেক কিছুই ভাবছো যে একটা থাম্বনেল দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে, তো কিছু করার নেই, তো এই নিয়ে একটা ডেডিকেট করে একটা বড় ভিডিও আনবো, তো যেদিন আনবো সেদিন সব কিছু বলবো, সব কিছু বুঝতে পারবা। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ বলো না। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আর পরের দিন আমার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, তো চলো।